সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং ও বিমার ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার নাম্বার 6 করতেছি। আর চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে যে আমাদের লং টার্ম ফিনান্স। আর এই লং টার্ম ফিনান্সের হচ্ছে যে আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছি। আর আজকে হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারের শেষ ক্লাসটি করব, যেটি আজকে আমরা ওয়াইটিএম এবং বন্ডের ভ্যালু এবং বন্ডের অন্তর্নিহিত মূল্য এবং ওয়াইটিসি, এই তিনটা বিষয় কীভাবে একটি সৃজনশীলের মধ্যে আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে যে আমরা কথা বলবো, এবং সে আলোকে উদ্দীপক নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো এবং বোঝানোর চেষ্টা করবো যে ওয়াইটিএম কীভাবে উদ্দীপকের মধ্যে আসলে এগুলোকে সলভ করতে হবে এবং এই সমস্যাগুলো তোমরা কীভাবে পরীক্ষার মধ্যে ওভারকাম করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে যে আমাদের ক্লাসটি। তাহলে দেখো, আজকে আমরা যে উদ্দীপকটি করব সেটি হচ্ছে যে ওয়াইটিএম এবং সাথে হচ্ছে যে বন্ডের ভ্যালু। কোশ্চেন নাম্বার হচ্ছে যে আমাদের 9। জনাব আসলাম একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি তিনটি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী নম্বরে লিমিটেড এর 10 বছর মেয়াদী বন্ড, যার লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 12%। 3 বছর পর বন্ডটির বাজার মূল্য 1040 টাকা। এত টাকা হতে পারে, যার বর্তমান বাজার মূল্য 1085 টাকা। দুই, লিমিটেড এর 12%
10 বছর মেয়াদি বন্ড যার বর্তমান বাজার মূল্য 975 টাকা লিখিত মূল্য 1000 টাকা। 3 সি লিমিটেড 9% 5 বছর মেয়াদি বন্ড যার বর্তমান বাজার মূল্য 1200 টাকা। লিখিত মূল্য 1000 টাকা। এখন এই হচ্ছে যে আমাদের উদ্দীপক। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রশ্নটা আমরা একটু উপরে লিখি। প্রশ্ন হচ্ছে যে কতে YTM কোম্পানি YTM কত? প্রশ্ন খ জানাবে ডি এবং সি কোম্পানির কোনটিতে বিনিয়োগ অধিক লাভবান হবেন। এই হচ্ছে যে প্রশ্ন। তাহলে দেখো এখানে আমাদেরকে তিনটি কোম্পানির কথা বলা আছে। একটা এই কোম্পানি, একটা বি কোম্পানি, একটা সি কোম্পানি। বলছে যে এই কোম্পানির 10 বছর মেয়াদি একটি বন্ডের কথা বলা আছে যার লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 12%। বন্ডের মেয়াদ কত বছর? 3 বছর দেওয়া আছে এবং বন্ডের বাজার ভ্যালু দেওয়া আছে 1040। এটা আফটার 3 ইয়ার্সে যেটা ভ্যালু হবে। আর রিসেন্টলি যেটা একটা প্রেজেন্টে হলো যে এটা সেলস ভ্যালু 1085 টাকা। আর দ্বিতীয় নম্বরে যে কোম্পানি বি কোম্পানিটা হচ্ছে যে 12% কুপন রেটে এবং 10 বছর মেয়াদি বন্ড যার বর্তমান বাজার মূল্য হচ্ছে যে 975 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। অনুরূপভাবে সি কোম্পানিতে হচ্ছে যে 9% 5 বছর মেয়াদি বন্ডের বাজার ভ্যালু হচ্ছে 1200 টাকা, লিখিত মূল্য হচ্ছে যে আমাদের 1000 টাকা। এই হচ্ছে যে আমাদের কথা। এবং আমাদেরকে এখন প্রশ্নে যে কথাটা বলা আছে সেটি হচ্ছে যে
এই কোম্পানি বলছে ওয়াইটিএম কত, অর্থাৎ ইয়ের টু ম্যাচুরিটিতে বন্ডের ভ্যালুটা কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এবং দ্বিতীয় নম্বরে যে প্রশ্ন সেটি বলছে বি এবং সি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে যে কোম্পানি আছে সেই কোম্পানির কোনটিতে বিনিয়োগ করলে অধিক বেশি লাভবান তিনি হবেন সেই কথাটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন তাহলে দেখো আমরা যদি এটা একটু সমাধান করতে যাই তাহলে দেখি আমরা কি করা যায়। প্রথমে আমরা হচ্ছে যে ক নাম্বারের প্রশ্নটা করব। ক নাম্বারের প্রশ্নে আমাদের কি আছে? ক নাম্বার প্রশ্নে হচ্ছে যে আমাদের ওয়াইটিএম নির্ণয় করতে বলছে এবং কোম্পানি এএন। তাহলে আমরা ক নাম্বারে যদি সলিউশনটা দেখি, এখানে আমাদের কি দেওয়া আছে, গিভেন আমাদের আই ইকুয়াল, আই এর ভ্যালু এখানে বলছে যে লিখিত মূল্য 1000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালুটাও কত, আমাদের প্রশ্নে হচ্ছে যে প্রথম হচ্ছে যে ওয়াইটিসি, আমার একটু মিস্টেক হয়েছে, আমাদের প্রথম নাম্বার আমরা কি করব, ওয়াইটিসি করব। দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে আমরা ওয়াইটিএম করব। ওখানে এখন বলা আছে যে 3 বছর পরে গিয়ে আমাদের বন্ডের ভ্যালুটা কত হতে পারে। আফটার 3 ইয়ার্সে গিয়ে বন্ডের ভ্যালুটা হবে 1040 টাকা, অর্থাৎ এটা হচ্ছে যে আফটার 3 ইয়ার্সে গিয়ে এটা তলব করা হবে। এখানে এই উদ্দীপকের মধ্যে একটু তোমরা লিখে নিবে যে এটা হচ্ছে যে আফটার 3 ইয়ার্সে 1040 টাকা যদি তলব করা হয়, এটা হচ্ছে কোলেবল প্রাইস। এখন কোলেবল প্রাইসটা তাহলে আমাদের কত, 1040 টাকা, আর মার্কেট ভ্যালু অর্থাৎ সেলস ভ্যালু দেওয়া আছে আমাদের 1085 টাকা এটা আসবে, আর আমাদের ফেস ভ্যালু দেওয়া আছে কত, 1000 টাকা, আর নাম্বার অফ ইয়ার আমাদের 10 ইয়ার্স, এবং কুপন রেট কত, কুপন রেট হচ্ছে যে আমাদের 12% কিসের উপর, আমাদের ফেসগুলো অথবা আমাদের ম্যাচুরিটি ভ্যালুর উপর এটা হবে। তাহলে আমরা দেখি 1000 টাকা কত পার্সেন্ট, এখানে 12% আছে, তার মানে আমাদের 120 টাকা। তারপর হচ্ছে যে আমাদের কোলেবল প্রাইসটা কত, আমাদের 1040 টাকা। এর মান কত, আমাদের 10 ইয়ার্স। তারপর হচ্ছে যে আমাদের সেলস বিলটা দেওয়া আছে কত, 1085 টাকা। তারপর হচ্ছে যে আমাদের এই তো এই কাজ, আর কিছু নেই। এখন আমরা লিখি we know here to call I plus CP minus SB by N, CP plus SB by 2 into 100। তাহলে দেখ এখানে যদি আমরা এর মান বসাই, আই এর মান কত, আমাদের 120 টাকা। সিপি কত, আমাদের 1040 টাকা, মাইনাস হচ্ছে যে আমাদের 1085 টাকা, নাম্বার অফ ইয়ার 10 ইয়ার্স। তারপরে হচ্ছে যে আমাদের এই 1040 প্লাস হচ্ছে যে সেলস ভ্যালু কত, 1085 টাকা, নিচে 2 ইনটু কত, আমাদের 100। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে কত, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দেখবা আসবে 9.88%, অর্থাৎ এই হারে আমাদেরকে আমরা ইয়ার টু কল পাবো। দেখো তাহলে এখানে বলছে যে আমাদেরকে এই কোম্পানির ইয়ার টু কল বের করার জন্য ওয়াইটিসি। এখন
এই ওয়াইটিসির সূত্রটা আমরা সবাই জানি। ওয়াইটিসির সূত্র কি? আই প্লাস সিপি মাইনাস এসবি বাই এন ডিভাইডেড বাই সিপি প্লাস এসবি বাই 2 ইন্টু 100। এই হচ্ছে যে আমাদের ইয়েল টু কলের সূত্র। এই এখন সিপি মানে কি? কোলেবল প্রাইস, অর্থাৎ তলবযোগ্য যে হার, সেটা হচ্ছে যে কি আমাদের 1040 বলছে। সেটা আপনার 3 ইয়ার্সের পরে গিয়ে আমাদের এই রেটে আমরা 10 বছর মেয়াদি ছিল আমাদের বন্ডটা, কিন্তু বলছে যে এটা 3 বছর পরে গিয়ে আমরা যদি এই কোলেবল প্রাইসটা কত আসে 1040 টাকা। বাট অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এটার বাজার ভ্যালু কত? সেলস ভ্যালু হচ্ছে যে 1085 টাকা। তাহলে দেখো এখানে 1085 টাকা আমরা লিখলাম, আর কোলেবল প্রাইস 1040 টাকা। আয়ের মান হচ্ছে যে আমাদের ফেস ভ্যালু আর ম্যাচুরিটি ভ্যালু যেটা লিখিত মূল্য সেটা দেওয়া আছে 1000-এর 12% 120 টাকা আসে আমাদের। নিচে ঠিক অনুরূপভাবে 1040 প্লাস হচ্ছে যে 1085 ডিভাইডেড বাই 2, এটাকে 100 দিয়ে যদি আমরা গুণ করি, পুরোটা কাজ করার পর আমরা পার্সেন্টেজে বের করবো, তখন এই জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। এটা করার পর আমাদের আসে কত? আমাদের 9.88% হবে। এই রেটে হচ্ছে যে আমাদের ইএল টু কল। এখন যদি আমরা হচ্ছে যে পরের প্রশ্নটা তাকাই, পরের প্রশ্ন আমাদেরকে বলছে যে বি এবং সি কোম্পানিতে, অর্থাৎ এই জনাবের বি এবং সি কোম্পানির দুটো শর্ত আমাদেরকে দেওয়া আছে, উদ্দীপকে উল্লেখ করা আছে। ওই দুটি কোম্পানির মধ্যে কোনটির বন্ডে যদি ব্যক্তিটি বিনিয়োগ করেন তাহলে তার জন্য কি অধিক বেশি লাভবান তিনি হবেন, সেই বিষয়টি আমাদেরকে বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদেরকে প্রথম বি এবং পরবর্তীতে সিটা দুইটাই আমরা কি ভ্যালু যখন বের করব তখন আমরা বুঝতে পারবো যে কোনটি আসলে বাজার মূল্যের সাথে এগুলা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো সমস্যা নাই, আর যেটা ঠিক থাকবে সেটাতে আমরা কি করবো? বিনিয়োগ করবো। এখন আমরা 9 নম্বরে কাজটা করি। এর আগে হচ্ছে যে আমরা একটা জিনিস দেখি, দ্বিতীয় নাম্বার কোম্পানিতে আমাদের কি আছে? বলা আছে যে কোম্পানি 12% 10 বছর মেয়াদি বন্ডের বাজার ভ্যালু 975 টাকা এবং লিখিত মূল্য কত? 1000 টাকা। দেখো এখানে কি নাই? এখানে কুপন রেট নেই। এখানে কুপন যেহেতু নাই, তাহলে হচ্ছে যে আমাদের ইয়েল টু কল আমাদের হবে না। যদি আমাদের কুপন রেটটা থাকতো তাহলে আমরা বুঝতাম কি যে এটা আমাদের, এবং আমাদেরকে বলা নাই যে কোলেবলের কোনো কথা উল্লেখ নাই, সো এইটা আমাদের কি ওয়াইটিসি হবে না। এখন এই প্রশ্নটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি আমি ওয়াইটিসি করব নাকি ওয়াইটিএম করব, কি বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করব, এইটা আমাকে দেখতে হবে। যদি আমি এখানে দেখি যে বন্ডের কোনো প্রয়োজনীয় হার নাই, অর্থাৎ প্রয়োজনীয় হার যেহেতু নাই মানে আমাদের কেডি নেই, যদি কেডি না থাকে তাহলে হচ্ছে যে কি এটা আমাদের বন্ডের প্রেজেন্ট ভ্যালু হবে না, তাহলে বন্ডের প্রেজেন্ট ভ্যালু হবে না, এটা ক্যান্সেল। তারপরে হচ্ছে যে যেহেতু চিরস্থায়ী বন্ড না, এটা কেডি নাই, চিরস্থায়ী বন্ড হবে না। তারপরে হচ্ছে যে আমাদের কি থাকে? ওয়াইটিসি তো হবে না, কুপন রেট নেই। তারপরে হচ্ছে যে আমাদের আর কি থাকে? ওয়াইটিএম থাকে। তাহলে আমরা দেখি যে ওয়াইটিএম থাকার জন্য আমাদের কি শর্ত? আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং হচ্ছে যে 10 ইয়ার্স উল্লেখ করা আছে, এবং হচ্ছে যে মার্কেট ভ্যালু এবং হচ্ছে যে আমাদের ম্যাচুরিটি ভ্যালু দুটা দেওয়া আছে। ফেস বিল এবং ম্যাচুরিটি ভ্যালু একই জিনিস, দুটা দেওয়া আছে লিখিত মূল্য। তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে এটা আমাদের কি হবে? ওয়াইটিএম হবে। তাহলে given I equal 1000 ইন্টু কত পার্সেন্ট? আমাদের 12%। তার মানে হচ্ছে যে আমাদের 120 টাকা। তারপরে আমার ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে কত? ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে যে আমার এই 1000 টাকা। তারপর হচ্ছে যে আমার সেলস ভ্যালু দেওয়া আছে 975 টাকা।
তারপরে হচ্ছে যে আমার এন এর মান দেওয়া আছে কত বছর, 10 বছর। তাহলে এখন আমরা লিখি উইনো এখন YTM এর সূত্র YTM এর সূত্র I প্লাস maturity value plus maturity value minus sales value by n, maturity value plus হচ্ছে যে sales value by 2 into 100। তাহলে দেখো এখানে আমরা মান বসাই, এখানে i এর মানটা আমি 120 বসাই, maturity value 120 প্লাস হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু আমাদের কত, 1000 টাকা। আমার সেলস ভ্যালু হচ্ছে যে 975 টাকা এবং বন্ডের ভ্যালু কত, 10 বছর। তারপরে হচ্ছে যে আমার 1000 টাকা 975 টাকা বাই 2 ইনটু আমরা কি করবো 100 দিব। এটা করার পরে আমাদের কত আসবে অ্যান্সার, এটা করার কারণে আমাদের অ্যান্সার আসবে 12.41%। 12.41% আসবে হচ্ছে যে আমাদের বি কোম্পানি, আমাদের এখানে লিখবে বি কোম্পানির অন্তর্নিহিত মূল্য। এই YTM মানে কি, YTM yield to maturity মানে কি, মেয়াদপূর্তি আয়ের হার। এইটা লিখবে উপরে বি কোম্পানির মেয়াদপূর্তি আয়ের হার, তখন এটা আমাদের অ্যান্সার আসবে কি 12.41%। তোমরা মানগুলো হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু তোমরা একটা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। পরবর্তীতে আমাদের সেম কাজটাই হচ্ছে যে সি কোম্পানিতে আমাদেরকে কি করতে বলছে যে 9% 5 বছর মেয়াদি বন্ড, যার বাজার মূল্য হচ্ছে যে 1200 টাকা, লিখিত মূল্য হচ্ছে যে 1000 টাকা। তাহলে আমরা যদি দেখি যে সি কোম্পানিতে আমাদের কি আছে, সি কোম্পানিতে আমাদের আছে হচ্ছে যে 10% 5 বছর মেয়াদ এবং হচ্ছে যে বন্ডের বাজার মূল্য হচ্ছে যে কত 1200, আর লিখিত মূল্য হচ্ছে যে আমাদের বন্ডের লিখিত মূল্য কত, অর্থাৎ ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু আমাদের 1000 টাকা, সেলস ভ্যালু 1200 টাকা এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে যে 5 ইয়ার্স এবং আয়ের মান রেট অফ ইন্টারেস্ট আমাদের কত 9%। তাহলে ঠিক অনুরূপভাবে এখানে আমরা জাস্ট আয়ের মান কত হবে 9%, 9% হলে 1000 9% কত আসে 90 টাকা আসে। তারপরে তোমরা ক্যালকুলেটরে করলে এটা তোমরা দেখতে পারবা, আর আমাদের তো মুখস্থ হয়ে গেছে। তারপরে ম্যাচুরিটি ভ্যালু আমাদের কত আসবে, ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে যে আমাদের 1000 টাকা এবং সেলস ভ্যালু বলা আছে যে 1200 টাকা। এখানে আমরা 1200 টাকা দিয়ে দিব। এখানে আমরা 1200 টাকা দিব আর এখানে 9%, 9% মানে হচ্ছে 90 টাকা, ঠিক। আর বাকি সব ঠিক আছে, এখন জাস্ট আমরা এখানে মানটা বসাবো, সেই আলোকে আয়ের মান 90 দিব এবং ম্যাচুরিটি ভ্যালু আমাদের 1000, সেলস ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমাদের 1000, সেলস ভ্যালু হচ্ছে যে আমাদের 1200 টাকা। 975 এর জায়গায় আমরা কত দিব, 1200 টাকা দিব। আর নিচে 10 ইয়ার্সের জায়গায় হচ্ছে যে নাম্বার অফ ইয়ারের জায়গায় আমাদের 10 বছর, কিন্তু এখানে 5 বছর। এটা সি কোম্পানিতে কত বছর বলছে, 5 বছর বলছে, এই জন্য এখানে আমরা 5 বছর দিব, এখানে 5 উল্লেখ করে দিব। নিচে 2 হচ্ছে যে এটা সূত্রের যে 2 সেটা, আর 1000 প্লাস হচ্ছে যে আমাদের এখানে 1200
টাকা, আমাদের সেলস ভ্যালু হচ্ছে 1200 টাকা। সেটি হচ্ছে যে আমরা লিখবো। লেখার পর আমাদের যে অ্যান্সারটা আসবে এইটা আমাদের আসবে হচ্ছে 9.62% আসবে। আমাদের কত পার্সেন্ট? 9.62%। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটু যদি লক্ষ্য করি যে কোনটাতে আমাদের বেশি, বলছে যে বি কোম্পানিতে হচ্ছে যে আমাদের 12.41 এবং সি কোম্পানিতে হচ্ছে যে আমাদের 9.62 যদি আসে, তাহলে হচ্ছে যে আমরা কোনটাতে আয়ের হারটা আমার বেশি। এখানে যেটা রেটটা বেশি আসবে, আমরা দেখলাম যে বি কোম্পানিতে আমার 12.41% আসতেছে এবং সি কোম্পানিতে আমার 9.62% আসে। আর কোনটা আমার আয়ের হার বেশি? আমার বি কোম্পানিতে আয়ের হার বেশি। তাহলে ওই ব্যক্তির জন্য কোথায় বিনিয়োগ করলে সে বেশি লাভবান হবে? বি বন্ডে যদি সে বিনিয়োগ করে, বি কোম্পানির জন্য যদি সে বি কোম্পানির যদি বন্ড কিনে এবং সে যদি ওখানে বন্ডের জন্য ইনভেস্ট করে, তাহলে এই ইনভেস্টের জন্য তার কি প্রফিটের হারটা বেশি আসবে, ওয়াইটিএম তার বেশি। অর্থাৎ তাকে কি কোম্পানিতে, বি কোম্পানিতে বিনিয়োগ করা অধিক বেশি তার যুক্ত হবে। এই হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের টোটাল কাজ। ইতিমধ্যে যেগুলো হচ্ছে যে আমরা শেষ করেছি, এবং তোমরা যার যে বই আছে অথবা কোশ্চেন ব্যাংক সেই অনুযায়ী যে যত ম্যাথ করতে পারো, সব ধরনের ম্যাথ বা যত খুঁটিনাটির ম্যাথ আছে সব করতে হবে এই চ্যাপ্টারতে। কারণ এই চ্যাপ্টারটা থেকে অলমোস্ট 30 মার্কস, অলমোস্ট একদম 30 মার্কসের কোশ্চেন আসবে কিন্তু তোমাদের সামনে যে এক্সাম। তাহলে কোনো একটা টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই চ্যাপ্টার থেকে তোমরা জ্ঞানমূলকের জন্য যে কাজগুলো করবা, এই চ্যাপ্টার থেকে আমাদের ফিনান্সিয়াল মার্কেটের উপর কোশ্চেন আসবে, স্টক মার্কেটের উপর কোশ্চেন আসবে, বন্ডের ভ্যালুর উপর কোশ্চেন আসবে। যদি আমরা দেখি একটু জ্ঞানমূলক অনেক আছে এখানে, 30, 40 বা 50টার উপরে কোশ্চেন আছে। তার মধ্যে তোমরা যেগুলো করবা, একটা হচ্ছে যে ফুড বন্ড, এটা ফুড বন্ডটা করতে হবে। তারপরে আসবে আমাদের স্টক কি, ইয়েল টু কল কি, ইয়েল টু ম্যাচুরিটি কি, কমন শেয়ার কি, কল প্রিমিয়াম কি, কুপন সুদের হার কি। তারপরে হচ্ছে যে আমাদের ইনকাম বন্ড কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনকাম বন্ড, জিরো কুপন বন্ড, কোলেবল বন্ড। আর যাদের বইতে জাং বন্ড আছে তারা জাং বন্ডটা পড়বা। তারপরে হচ্ছে যে আমাদের ট্রেজারি বন্ড কি, কর্পোরেট বন্ড এবং ডিবেঞ্চার কি। তারপরে আমাদের আসবে প্রিপেয়ার্ড স্টক কি, বিএসসিসি মিনিং এটা জানতে হবে, আইপিওর ফুল মিনিং কি। তারপরে হচ্ছে যে আমাদের হাইব্রিড সিকিউরিটি কি এবং বন্ডের প্রিমিয়াম কি, বন্ডের বাট্টা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ডের বাট্টা বা অবহার বা বাট্টা আসবে পরীক্ষা, যদি অবহার আসে তাও বুঝতে হবে বাট্টা, আর যদি বাট্টা দিয়ে আসে তাহলে বুঝতে হবে আমাদের বাট্টা। বন্ড ইনডেন্সার কি, বন্ডের ইনডেন্সার কি, এটা আসবে। ইস্যু ম্যানেজার কি, এইটা প্রাইমারি মার্কেট, প্রাথমিক বাজার, সেকেন্ডারি বাজার, এই দুটো জিনিস। তারপর হচ্ছে নিমজ্জিত তহবিল। এই হচ্ছে যে আমাদের এই দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারে হচ্ছে যে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন, এবং এই জ্ঞানমূলক কোশ্চেনগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলো এবং একটু ব্রডলি আকারে আসবে এটা। তারপরে হচ্ছে যে একটু লেটেস্ট ভাবে তোমরা হচ্ছে যে গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিয়ে হচ্ছে যে
ডিএসসিতে কত কোম্পানি লিস্টেড আছে এগুলো একটু জানবা। লিস্টেড, এই যে লিস্টগুলাম, লিস্টেড অফ সিকিউরিটি মার্কেট, এই জিনিসগুলো তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা অথবা ইউটিউবে ভিডিও আছে বিভিন্ন ধরনের, এগুলো একটু দেখতে হবে। আর প্রিভিয়াসের কোশ্চেনগুলা, বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা। যত বেশি এক্সারসাইজ করতে পারবা তত বেশি হচ্ছে তুমি জানবা। আর এই চ্যাপ্টারে খুঁটিনাটি সব কিছু জানতে পার না হয় তোমরা পারবা না এগুলো। এবং বিবিএতে গিয়ে হচ্ছে যে এই চ্যাপ্টারের উপর আমাদের, এই চ্যাপ্টারটার উপর আমাদের কয়েকটা চ্যাপ্টার আমাদের আছে। এই একটা চ্যাপ্টারের উপর বৃহৎ আকারে অনেকগুলো পড়াশোনা আছে। আমরা আফটার এইচএসসি এক্সামিনেশান যখন তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবা তখন এই চ্যাপ্টারগুলোই আমরা আরও বড় আকারে পড়তে হবে। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাসটি, এখন এই চ্যাপ্টারটি আমরা শেষ করছি। এখন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে চ্যাপ্টার 9 অথবা হচ্ছে যে চ্যাপ্টার 8-এ আমরা ক্যাপিটাল বাজেটিং ওই চ্যাপ্টারটা পড়ব। ম্যাডাম হয়তো ক্যাপিটাল বাজেটিংটা তোমাদেরকে একটু দেখাচ্ছে। যদি ম্যাডাম যে টপিকটা দেখাচ্ছে আমি ওই টপিকটা বাদ দিয়ে অন্য একটা টপিক দেখাবো, অথবা হচ্ছে যে 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে যে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ করব।